মানে এই আলোচনা যদি ভালো করে আপনারা শোনেন, যারা শুনবেন তারা লেবাসটা বুঝতে পারবেন। আজকে আমার না জানার কারণে এই লেবাস নিয়ে অনেক ধরনের বক্তব্য, একজন ইহুদি বলে ফেলে, কাফের বলে ফেলে, বেঈমান বলে ফেলে, এবং নিজেরা একটা আইন জারি করে নিয়েছে রব্বিক ফিল। এখানে 6 নম্বর সূরা আনামের 9 নম্বর আয়াতে, অর্থাৎ 6-এর 9-তে সেখানে এই লিবাসের ব্যবহার রয়েছে এভাবে, ওলাউ জাআলনাহু মালাকা লা জাআলনাহু রাজুলা ওয়া লা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। যেটা দরাবায়াত থেকে এটা ব্যবহার হয়েছে, যেটা দেখলাম। যদি আমি কোনো মালাককে নির্ধারণ করতাম এখানে রসুল হিসেবে, তাহলে অবশ্যই তাকে আমি পুরুষ করে পাঠাতাম। আর তখন আমি তাদেরকে, লাবাসা অর্থ এখানে আটকে দেওয়া, লাবাসা অর্থ এখানে তাকে সন্ধ্যের মধ্যে ফেলে দেওয়া, অর্থাৎ এর অর্থ হচ্ছে যে এমনভাবে ঢেকে দিতাম যে কোনটা যে কি তারা বুঝতে পারতো না। একজন মালাক যারা মানুষ ফেরেশতা বলে, সে তখন দুনিয়া আসতো পুরুষ হয়ে, তখন এরা চিন্তা করতো কি আসলে কি পুরুষ মানুষ না মালাক ফেরেশতা। এটার মধ্যে আমি একটা তালবিস করতাম, তার মধ্যে একটা মিশ্রণ। লাবুসন অর্থ হলো মিশ্রণ, লাবুসনের একটা অর্থ হচ্ছে মিশ্রণ, টু মিক্স আপ, বা এটাকে বলা যায় যে ঢেকে রাখা, তারপর পোশাক পরাই দেওয়া, এটার ব্যবহার রয়েছে। হ্যাঁ, লুপসন একই, মূল অক্ষর একটাই। এখন বলা হচ্ছে এটা পরে ওয়ালাবাস না, লাবাস না, লামটা তাকিদ। অবশ্যই আমি এদেরকে এমন একটা মিশ্রণ করে দিয়েছি, এমন একটা সন্দিগ্ধ করে দিয়েছি, এমন একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছি, আলাইহিম তাদের মা ইয়ালবিসুন, তারা যে সন্দেহের মধ্যে ছিল, তারা যেই ধরনের চিন্তা ভাবনার মধ্যে ছিল যে কোনটা ঠিক হবে, সেই মিশ্রণের মধ্যে তাকে ফেলে দিয়েছে। মানে কোনটা যে মালাক আর কোনটা যে মানুষ, এটা তারা বুঝতে পারবে না। অর্থাৎ কাফেররা বলেছিল যে যদি রসুল পাঠায় তাহলে মালাক পাঠায় না কেন, অর্থাৎ মালাইকারা আসে না কেন। দ্যাট মিনস যেটা তারা ফেরেশতা মানুষ জানে, ফেরেশতারা কেন আসে না, এটা কাফেররা বলেছিল। আল্লাহ বলেন যে আমি তাদের জন্য এমন একটা করবো, একটা অবসিকিউর পজিশন দিয়ে দেবো, অবসিকিউরিটি। অর্থাৎ অবসিকিউর অর্থ হচ্ছে যে সে আটকে যাবে, এখানে বুঝতে পারবে না যে কোনটা ঠিক। এই জন্য আল্লাহ বলেন আমি যদি মালাক পাঠাই তবু তাকে রজুলি করবো, মানে পুরুষ হিসেবেই পাঠাবো। আর যখন তাকে পুরুষ করে পাঠাবো তখন তাদেরকে আমি একটা ঘোরে ফেলে দেবো, ঘোর। এটা সন্দেহের ঘোর বুঝে দেবো, ঘোর মানে এক ধরনের সে কোনটা যে এখানে নিশ্চিত হতে পারবে না। হ্যাঁ, বিভ্রমে পড়ে যাবে একটা, তার ভিতরে একটা কোন জিনিসটা যে নিশ্চিতভাবে সে নিবে সেটা বুঝতে পারবে না। লালা বাস না, আমি তার মধ্যে মিশ্রণ ঘটাই দেবো। আমি এখানে অর্থাৎ জিনিসটা বুঝলেন, মূল জায়গা কিন্তু ঠিক আছে। আমি মালাইকার শরীরে পুরুষের পোশাক পরাই দেবো। দ্যাট মিনস সে মনে করবো যে মালাক না, সে একটা মানুষ। এবার বোঝা গেছে? কিন্তু ইনস্টেড অফ অ্যাঞ্জেল, এরা যে বলে ম্যাঞ্জেলের স্থানে পরিবর্তন, মালাকের পরিবর্তন হবে যে পুরুষ মানুষ, আসলে তো সে মালাক। কিন্তু তারা ইয়ালবিসুন করবে, তারা এটা মিক্স আপ করে ফেলবে যে আসলে কি, তাদেরকে অবসিকিউর মনে হবে, মানে কোনটা যদি তারা এটাকে কোনো সমাধানে বুঝতে পারবে না। তাহলে এখানে কিন্তু লেবাস শব্দ এভাবে ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাই কোরআন মাজিদে যে সত্য মিথ্যার বর্ণনার ক্ষেত্রেও এই লেবাস শব্দটার ব্যবহার আসছে, যেটা আমরা দেখতে পাই সূরা বাকারা 2 নম্বর সূরা 42, 2-42, 2-42 এবং 3-71 আমরা দেখতে পাই। সেটা কি? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা মিশ্রণ করো না, তোমরা পোশাক পরাই দিও না, ঢেকে দিও না সত্য বিধানটিকে মিথ্যার সাথে, এবং তোমরা জানো, জেনে শুনে সত্য গোপন করো না। তাহলে এখানে আমরা কিন্তু লিবাসের শাব্দিক অর্থটা আমরা আলোচনা করলাম, কোরআনে ব্যবহার রয়েছে। এবারে দেখুন লিবাসের একটা পারিভাষিক একটা সংজ্ঞা নেই। পারিভাষিক সংজ্ঞাটা কি? পোশাক কাকে বলে? যা দিয়ে মানুষের তার যে প্রাইভেট যে অর্গান, প্রাইভেট পার্টস অফ দ্য বডি বা গোপন অঙ্গ থেকে শুরু করে যেই জিনিসটা অন্যকে দেখানো যাবে না সেটাকে ঢেকে রাখা, যেটা দিয়ে হয় সেটাকে পোশাক বলে।
এবং সেই পোশাকের একটা উদাহরণ আল্লাহ এভাবে পারিভাষিকভাবে দিয়েছেন, যেটা আমরা সূরা বাকারা 187 নম্বর আয়াতে পাই, 2 নম্বর সূরা 187-এ, সূরা বাকারা 187-তে সেখানে কি পাচ্ছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না হচ্ছে মুয়ান্নাস, অর্থাৎ মহিলারা, স্ত্রীরা হচ্ছে পোশাক তার স্বামীদের জন্য। এখানে স্বামী স্ত্রী আলোচনা হয়েছে সূরা বাকারা 187-তে। আল্লাহ বলছেন হুন্না হচ্ছে স্ত্রীরা, স্ত্রীরা হচ্ছে পোশাক তার স্বামীদের জন্য। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আনতুম মুযাক্কার, আনতুম হচ্ছে পুরুষ, অর্থাৎ পুরুষরা মহিলাদের জন্য, অর্থাৎ কোন স্বামী স্ত্রী, অন্য পুরুষ না কিন্তু, স্বামী স্ত্রী কথা বলছে, কনজুগাল লাইফে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সেখানে হাজব্যান্ড ওয়াইফের জন্য, ওয়াইফ হাজব্যান্ডের জন্য লিবাস। কীভাবে? অর্থাৎ হাজব্যান্ড তার ওয়াইফকে জড়িয়ে রাখবে এমনভাবে যাতে সে কোরআন দিয়ে বিচার করবে, যেহেতু লেবাস, যাতে করে তার কোনো অপরাধ আছে কিনা, অন্যায় আছে কিনা, সে আল্লাহ কোরআনের বাইরে কোনো কাজ করে কিনা, রিসালাতের বাইরে কাজ করে কিনা, সালাম মোহাম্মদ অনুসরণের বাইরে কাজ করে কিনা, এই জন্য সে ঢেকে রাখবে যাতে কোনো এমনভাবে ঢেকে কোনো অপরাধ না ঢুকতে পারে, কোনো পাপ পঙ্কিলতা না হয়। একইভাবে স্ত্রীও স্বামীকে সেভাবে ঢেকে রাখবে। আমরা বলি না, একটা শব্দ ব্যবহার করি যে আমাকে দয়ার চাদরে জড়িয়ে রাখুন, এবং বাংলা ভাষায় ব্যবহার করে, বা ভালোবাসার চাদরে। এটা হচ্ছে স্বামী স্ত্রী এইভাবে পোশাকে জড়িয়ে রাখে। মানে কিসের সেটা? তার ভিতরে মধ্যে থাকবে ইমান, কোরআন, ইলম, তাকওয়া, এগুলো থাকবে। ভালোবাসাটাও থাকবেই, সেটা তো 30 নম্বর সূরাতে আলোচনা আছেই, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। ভালোবাসা ছাড়া তার সম্পর্ক হবে না। ভালোবাসার কারণে, অনুগ্রহশীলতার কারণেই তো পারস্পরিক সম্পর্ক থাকবে। কিন্তু মূল হচ্ছে লেবাস। কারণ লেবাসটা আপনি একটু ভাবেন, আপনার শরীরে যেটাকে আপনি লেবাস মনে করেন, যে ঢেকে রাখেন, ওটা আপনি কতটা যত্ন করেন, কতটা আপনি মানে স্ট্যান্ডার্ডাইজ করে, মানে স্মার্ট ওয়েতে, জেন্টেল ওয়েতে আপনি কিন্তু এটাকে পরিধান করেন। আপনার ভিতরে একটা পার্সোনালিটি, আপনার পার্সোনাল ডিগনিটি, আপনার যে সেলফ রেসপেক্ট, আপনার যে পার্সোনাল ওয়ানার, এগুলোর মধ্যে আপনি ফুটে তোলেন, ব্যক্তিত্ব যাকে বলা হয়, আপনার যে এটা আপনি তৈরি করেন। তাহলে সেই পোশাকটা কিন্তু আপনার শরীরের যে পোশাকটা, সেখানে কিন্তু ময়লা থাকে, আপনি কিন্তু সেটা পরে কোথাও যাবেন না। এটা তো বাস্তব নাকি? আপনি বাধ্য হলে ভিন্ন কথা। তাহলে এখন এই জন্য পোশাক বলো যে স্বামী স্ত্রী সে পোশাক হিসাবে থাকবে। অর্থাৎ একটা পোশাকে কিন্তু সার্বক্ষণিক আমরা খোঁজখবর রাখি। আমার শরীরে যে পোশাক আছে, এখন আপনি কিন্তু অলওয়েজ কেয়ারফুল আছেন, আপনি অ্যালার্ট আছেন, আপনি সতর্ক আছেন কোনো ময়লা পড়ে কিনা। তো একইভাবে স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, যে সেজন্য কোনো পাপ, অন্যায়, দুরাচারে জড়িত না হয়, যেন আল্লাহর বিধানে থাকে। এই জন্য বলা হচ্ছে তোমরা স্বামী স্ত্রী একে অপরের পোশাক। মানে ভাবলে অনেক কিছু, যেখানে তোমার আল্লাহর বিধিবিধানগুলো, ওই আয়াতের শেষে লেখা আছে যে সীমারেখাগুলো মেনে চলবে। আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধানগুলো তোমরা অবশ্যই এর লঙ্ঘন করবে না। তাহলে এখানে সংজ্ঞাটা কী দাঁড়ালো? যেই পরিধেয়, এখানে আমরা বস্ত্রে আসি, এই পোশাক তো ঢেকে রাখা বললাম। এখন একটা শরীরে যে পোশাক, এটাকেও তো লেবাস বলে। লেবাস হলো যে ঢেকে রাখার জিনিসপত্র, কাপড় চোপড়, ক্লোথিং। তো এই ক্লোথিংকে আরবিতে সব বলে, সাউবুন, বহুবচনে সিয়াবুন, যেটা সূরা মুদ্দাসসিরে আছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, যে তোমার কাপড়গুলো তুমি পবিত্র করো। হ্যাঁ, না না, এটা তো সাউবুন, সাওবা, হ্যাঁ, এটা হলো সিয়াব, আর এটা হলো লেবাস। এখন দেখুন যে লেবাস সম্পর্কে আজকে ব্যাপক আলোচনা, লেবাসের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বোঝা গেল যে কোরআন থেকে এটা প্রমাণিত যে পোশাক পরিধান করতে হবে, এবং তার লক্ষ্য উদ্দেশ্য কোরআনে আলোচনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাম মুহাম্মদকে যে কোরআন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেখানে পোশাকের ব্যাপারে ব্যাপক আলোচনা আছে, নির্দেশনা আছে, ক্লিয়ার মানে ইনস্ট্রাকশন আছে, বিধান দেওয়া আছে। আমরা পাই সূরাতুল আরাফ 7 নম্বর সূরা এর 26 নম্বর আয়াতে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা। এতটুকু আমরা আগে বুঝি। ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, কদ আনসালনা, অবশ্যই অবশ্যই আমি নাজিল করেছি, আলাইকুম তোমাদের উপরে, লিবাসান একটি পোশাক। লেবাসান হচ্ছে এটা আবরণ, যেটা আপনাকে দেওয়া কী হবে, ঢাকা হবে।
আপনি ঢেকে রাখবে, এটা কি লিবাস?